মনে হচ্ছে আমি খাগড়াছড়ির কোনো একটি পাহাড়ে দাঁড়িয়ে নিরিবিলি সেই প্রকৃতি দেখছি। এই সেই বিখ্যাত পাখির বাসা বা কুঁড়েঘর, আল্লাহর ৯৯ নামের মুরাল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আসছি রংপুরের খুব কাছে সুন্দর একটি জায়গায়, যেখানে নদীর পাড়ে দাঁড়িয়ে আপনি পার্ক ভ্রমণ করতে পারবেন। এটি হচ্ছে সেই আলিবাবা থিম পার্ক, যেটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় অবস্থিত, মানে আমার এলাকায় অবস্থিত। সুন্দর একটি পার্ক। এই পার্কে ঢোকার জন্য প্রথমেই আমাদের টিকিট কাটতে হবে। পার পিস টিকিটের দাম ১০০ টাকা। এখানে আমার মনে হয়েছে টিকিটের দামটা একটু বেশি হয়েছে। যাই হোক, আমি টিকিট কেটে ঢুকলাম। ভেতরে এন্ট্রি নিলেই যে ভিউটা আপনি দেখতে পারবেন, এটি হচ্ছে সেই পুরো ভিউ যেটি আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস কভার করব, আপনার কোনো কিছু মিস যাবে না। আপনি এই ভিডিওটা দেখলে সব কিছু দেখতে পারবেন। এটি হচ্ছে সেই আল্লাহর ৯৯ নামের মুরাল, যেটি অনেক সুন্দর। এবং এটি হচ্ছে সুইমিং পুল, যেখানে গোসল করার জন্য আপনাকে ৫০ টাকার টিকিট কাটতে হবে। এখান থেকে লাফালাফি কিংবা স্লিপ করতে পারবেন। এর পাশে হচ্ছে রেস্ট হাউস, যেখানে অফিসিয়াল লোকজন থাকে। ওইটা হচ্ছে রিসোর্ট, যেটা এখনও ওপেন করা হয়নি। এটা হচ্ছে ধাবাই আলিবাবা রেস্টুরেন্ট, যেটা সাময়িক অসুবিধার জন্য বন্ধ রাখা হয়েছে। এটা হচ্ছে সেই রেস্টুরেন্টের ভিতরের সুন্দর ভিউ। রেস্টুরেন্টে ভাত সহ যাবতীয় ফাস্টফুড আইটেমের খাবার পাওয়া যায়। এটি হচ্ছে সেই সুদর্শন রাস্তা। রাস্তার পাশে এইরকম মিষ্টি মিষ্টি ফুলের গাছ আছে, যেটা মন ভালো করার জন্য। সাথে বড় দুটো উট পাখি দেখতে পারবেন এখানে আসলেই। আরো খরগোশও আছে একটা। আর এই পাশে হচ্ছে গাড়ি কিংবা বাইক রাখার পার্ক কিংবা গ্যারেজ বলতে পারেন। এটা হচ্ছে আলিবাবার সম্পান, যেখানে উঠতে ৩০ টাকা টিকিট কাটতে হবে। সামনে আছে ফুচকা হাউসগুলো, আর এই পাশে আছে বসার জায়গা আর সুন্দর গাছপালা। পাহাড়ের মতো দেখতে। এটা হচ্ছে আলিবাবার আজব গুহা। এই গুহাতে ঢুকতে গেলে আপনাকে ২০ টাকার টিকিট কাটতে হবে। সো আমি এই গুহাতে ঢুকবো, যে কি আছে দেখাবো আপনাদেরকেও। গুহার উপরে লেখা চিচিং ফাঁক, এই জন্য আমি ভেবেছি এই গেটটা একা একাই খুলবে, আর ভাববে চিচিং ফাঁক। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, দেখি চাচা গেটটা খুলে দিল। কেমনটা লাগে বলেন? গুহায় ঢুকেই দেখলাম আলিবাবার সেই গুপ্ত ধনগুলো, যেগুলো এখানে মজুত করে রাখা আছে। এই পাশে আছে সব কুপি, ল্যাম্পো, আর হচ্ছে কিছু ছোট ছোট পাতিলে গুপ্তধন বা স্বর্ণের টাকা পয়সা এই জাতীয় কিছু উপমা দিয়েছে। আর এই পাশে আছে সেই আলিবাবার গল্পের যে নারী ছিল সেইটা। আর এই পাশে আছে জোয়াল, আর ওইটার নাম আমি বলতে পারি না। এটি হচ্ছে সালাদিনের সুলতান। এগুলো কিন্তু গুহার গায়ে খোদাই করে করে আর্ট করা পাথর দিয়ে। সামনে ৯০ দশকের ব্যবহৃত কিছু জিনিস সংরক্ষণ করে রাখা হয়েছে। এই পাশে মাটির সব হাঁড়ি পাতিল আছে। এই পাশে পাহাড়ের গুহায় আদিবাসীরা যে বাস করত, এগুলোর উপমা দিয়ে রাখছে। এই হচ্ছে পাহাড়ের গুহার ভিতরের দেখার জিনিস। আর ওয়ালের গায়ে পৃথিবীর সব বিখ্যাত বিখ্যাত জায়গাগুলো আর্ট করা আছে, সাথে নাম লেখা আছে। আমি ক্লান্ত, তাই বসে রেস্ট নিচ্ছিলাম ছায়াতে। যাই হোক, আবার হাঁটতে হাঁটতে বের হলাম। এইগুলো ফুলের গাছ রাস্তার পাশে। অতিরিক্ত রোদে এই ছাউনির নিচে দাঁড়াতে অস্থির ভালো লাগে। সামনে আছে দোলনা, তারপর আছে বাচ্চাদের গাড়ি, যেগুলো ঘোরে একা একাই খেলার জন্য, আর আছে ছাতা। পুরোটা পার্ক জুড়ে মালটা আর ফলের গাছে ভরপুর। কি ভাবছেন ছিঁড়বেন? খবরদার। সামনে দেখেন কত সুন্দর বসার জায়গা। ওখানে চেয়ার থাকলে বসে চা খাওয়া যেত। এটি হচ্ছে কাপলদের জন্য রোমান্টিক প্লেস। আমি রোদের মধ্যে হাঁটতে হাঁটতে দিশেহারা। দেখেন আমার অবস্থাটা কি। দেখতে দেখতে সেই কুঁড়ে ঘরটা পেয়েছি, যেটা এখানের আমার কাছে অস্থির লেগেছে সবচেয়ে বেস্ট। চলুন চলে যাওয়া যাক, কুঁড়ে ঘরের ভিতরে কি আছে দেখে আসি। আমি এখন দাঁড়িয়ে আছি কুঁড়ে ঘরের সেই বেলকনিতে। এখানে দাঁড়াতে অস্থির লাগে। যদি মাথার উপরে সূর্যটা না থাকতো আরও ভালো লাগতো, পরন্তু বিকালে দাঁড়ালে ভালো লাগতো। চলুন চলে যাওয়া যাক, কুঁড়ে ঘরের ভিতরে কি আছে দেখা যাক। প্রথমে ভেবেছিলাম যাব না, পরে গেলাম। এটা হচ্ছে কুঁড়ে ঘরের ভিতরের পার্ট। আর ওই পাশে একটা দরজা, দুইটা জানালা আছে, আবার একটা বেলকনিও আছে। আর এটা হচ্ছে কুঁড়ে ঘরের ভিতরের ভিউটা। তো বেলকনিতে দাঁড়িয়ে আমার দিক থেকে এটি হচ্ছে ভিউ। আর অপোজিট পাশের ভিউটা দেখেন, অস্থির। মনে হচ্ছে খাগড়াছড়ির কোনো একটা পাহাড়ে দাঁড়িয়ে আমি প্রকৃতি দেখছি, তাই না? তো এটা হচ্ছে দূর থেকে কুঁড়ে ঘরটা। কুঁড়ে ঘরের বাহিরের অংশটা দেখেন, অস্থির। এখানে সেলফি তোলার জন্য বেস্ট, কিংবা টিকটক করার জন্য, যদিও আমি এটা করি না। ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বস।